আচ্ছা, এমন যদি হতো আমরা একটা আলাদিনের চেরাগ পেয়ে গেলাম, কিংবা টাইম মেশিনের মাধ্যমে আমরা বিগত 10 বছর আগের অবস্থানে ফিরে গেলাম। আমি ব্যক্তিগতভাবে যদি সেই জিনিসটা পারতাম, খুব আক্ষেপ হয় যদি বাস্তবেই এমন কিছু হতো। রিয়াল মাদ্রিদের সেই পিক CR7 রোনালদো কিংবা নেইমার মেসি বার্সেলোনার সেই অবস্থানটা, তাদের বয়স আরও 10 বছর কমিয়ে সেই পিক টাইম তারা যে যে সময় পার করেছে সেই অবস্থানে যদি আমি যেতে পারতাম, এটাই অনেক বেশি আক্ষেপ হয়। এবং এই বিশ্বকাপটা যদি সেই সময়ের বিশ্বকাপটা হতো। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। হুট করেই আমি কেন এই আক্ষেপের কথা প্রকাশ করলাম, যেখানে ইন্টার মায়ামির হয়ে মেসি চমৎকার পারফরমেন্স করে বিশ্বকাপের মঞ্চে যাবেন, কিংবা রোনালদো CR7 গত রাতে যে কাজটা তিনি করলেন, আরও একটা জোড়া গোল। প্রথম হাফ টাইমের পরে তাকে নিয়ে অনেকেই ট্রোল করছিলেন। রোনালদো দ্য গ্রেটেস্ট প্লেয়ার, তার পায়ে কোনো অ্যাসিস্ট নেই, তার পায়ে কোনো শট অন টার্গেট নেই, তিনি একজন স্ট্রাইকার হিসেবে খেলছেন। সেই জায়গায় হাফ টাইমের পরে রোনালদো তার সমালোচনার প্রত্যেকটা জবাব, এই 4টা গোলের মধ্যে রোনালদোই 2টা গোল করলেন হাফ টাইমের পরে। সেই জবাবগুলো তিনি এভাবেই এখনও এই বয়সে এসেও তিনি দিয়ে যাচ্ছেন। পর্তুগালের বিশ্বকাপের স্কোয়াড, সেখানেও রোনালদো আছেন, রোনালদো থাকবেন, এটাই স্বাভাবিক। এবং তিনি পারফরমেন্স দিয়েই সেই স্কোয়াডে যুক্ত হয়েছেন। এবং সেই স্কোয়াডে কে কে আছেন বাকিরা, সেটা নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। চাইলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর প্লে লিস্টে গিয়ে আপনিও দেখতে পারেন। এখানে আমি আর ওটা বলে সময় নষ্ট করতে চাই না। রোনালদো সেই স্কোয়াডে তার যোগ্যতা প্রমাণ করেই জায়গা নিয়েছেন। সেটা গত রাতে যারা সৌদি প্রো লিগের ফাইনাল ম্যাচটা দেখেছেন তারা স্পষ্ট দেখেছেন। এখনও রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সেই এল ক্লাসিকোগুলো আমাদের সামনে ভাসে, যেখানে CR7 বাইসাইকেল কিকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেবেন, কিংবা চমৎকার এক হেডার আরেকটা প্লেয়ারের খুব উপরে গিয়ে যখন রোনালদোর পা বুট আরেকটা প্লেয়ারের মাথা বরাবর চলে যায়, সেই প্রাইম টাইমটা আমরা এখনও মিস করি। সেই সময়ে রোনালদোর সেই সময়টায় যদি আমরা এখনও চলে যেতে পারতাম, সম্ভবত আমরা অনেকেই সেই টাইমেই চলে যেতাম। যারা আমাদের জেনারেশনের, তাদের প্রত্যেকেরই সম্ভবত স্বপ্ন ছিল, স্বপ্ন দেখতেন রোনালদো, মেসি কিংবা নেইমার প্রত্যেকের হাতেই একটা করে বিশ্বকাপ। কিন্তু আমরা এখন এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে অলরেডি মেসি তার প্রথম বিশ্বকাপটা এবং তার একমাত্র বিশ্বকাপটা তিনি উঁচিয়ে ধরেছেন, কিন্তু বাকি রয়েছে নেইমার কিংবা রোনালদো, এই দুইজন। এখন আমাদের সামনে একটা MCQর মতো অবস্থা দাঁড়িয়েছে, যেখানে যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে। সেখানে ব্রাজিলিয়ান সাপোর্টাররা নিশ্চয়ই নেইমারকে বেছে নেবেন, এবং যারা পর্তুগালের সাপোর্টার তারা রোনালদোকে বেছে নেবেন। একজনের হাতেই সর্বোচ্চ আমরা দেখতে পারবো, কেননা এই বিশ্বকাপ তিনজনেরই শেষ বিশ্বকাপ। সেক্ষেত্রে নেইমার, রোনালদোর যে কোনো একজনের সম্ভাবনা থাকতে পারে বিশ্বকাপটা উঁচিয়ে ধরার। হয়তোবা এই কথাগুলো শুনে আমাকে অনেকে পাগল বলতে পারেন, যে কিনা মেসি, রোনালদো, নেইমার তিনজনের হাতেই বিশ্বকাপ দেখতে চায়। আসলে সে কোন দলের সাপোর্টার? যারা আমাদের জেনারেশনের তারা সবাই এই একটা জায়গায় একমত হতেই পারে, হবে আশা করা যায়। নেইমার, মেসি, রোনালদো সে যে দলেরই সাপোর্টার হোক না কেন, সে চাইবে তাদের প্রত্যেকের হাতেই একটা করে বিশ্বকাপ থাক। এই তিনজনের জেনারেশনের যেই ফুটবল ভক্তরা, তারা যেই ফুটবলটা উপভোগ করতে পেরেছে, এই তিনজনের কাছ থেকে এর বেশি প্রাপ্তি এবং তাদের দেওয়ার মতো একটা করে বিশ্বকাপ, সেটা প্রত্যেকটা ফুটবল ভক্তই সেই আক্ষেপটা নিয়েই এখন পর্যন্ত বেঁচে আছে। এই বিশ্বকাপটার পরে যখন এই তিনজনই অবসরে চলে যাবেন, অনেকের কাছে ফুটবলটাকে অর্থহীন মনে হতে পারে। ওইটাই তো স্বাভাবিক, কেননা আমরা যেই ফুটবলটা পেয়েছি, ফুটবলের যেই ফিলটা পেয়েছি, আমরা রিভালডো, রোনালদিনহো কিংবা কাকা, ম্যারাডোনা তাদেরকে ওইভাবে দেখতে পারিনি। আমরা এদেরকেই দেখেছি, এদেরকে দেখেই বড় হয়েছি। ফুটবলের আসল স্বাদ এদের পায়েই আমরা পেয়েছি। তাই আমরা তাদেরকে নিয়ে এই এক্সপেকটেশন, এই আশা, এগুলো করতেই পারি। তাদের জন্য আমরা এভাবে আক্ষেপটাও করতেই পারি। সেটা এখনকার জেনারেশনটা যারা আছে তারা হয়তো বা বুঝবে না, কিংবা যারা ওই জেনারেশনের ছিল, রোনালদো, কাকা কিংবা ওই যে ম্যারাডোনা, পেলে, তাদের খেলা দেখে বড় হয়েছে, তারাও হয়তো বা আমাদের সেই ফিলিংসটা
আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। তবে 2026-এর বিশ্বকাপ জেতার দৌড়ে ব্রাজিলের থেকে এই মুহূর্তে কাগজ কলমে সম্ভবত পর্তুগালই এগিয়ে থাকবেন। একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে আমিও এই জায়গায় পর্তুগালরে ব্যালেন্স টিম হিসেবে এগিয়ে রাখতে চাই, যদিও সেটা রাখা আমার জন্য কঠিন, তারপরেও রাখতে চাই। সেক্ষেত্রে এই বিশ্বকাপ পর্তুগালের জন্য সর্বোচ্চ সুযোগ। এই বিশ্বকাপে যদি পর্তুগাল অমন কিছু করতে না পারে, পর্তুগাল সম্ভবত আগামী 50 বছরেও বিশ্বকাপের মঞ্চে ওরকমের কিছু আর করতে পারবে না। এবং রোনালদো CR7 সেও সম্ভবত সেটাই চাইবেন। এই বিশ্বকাপে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা তিনি করে যাবেন। সৌদি প্রো লিগের ফাইনাল ম্যাচে তিনি যেভাবে প্রচেষ্টা চালিয়েছেন, অথচ তিনি একবার ইউরোপ মাতিয়ে এসেছেন, সেই প্লেয়ার সৌদি প্রো লিগ জেতার জন্য যেভাবে প্রচেষ্টা চালান, যেভাবে তিনি আপ্রাণ চেষ্টা করেন, সেই রোনালদো এবারের শেষ বিশ্বকাপে, নিজের ষষ্ঠ বিশ্বকাপে নিজের সবটুকু নিংড়ে দিবেন, এটাই তো স্বাভাবিক। আপনার কি মনে হয়, রোনালদো নাকি নেইমার, কে আসলে বেশি সম্ভাবনাময়ী এই বিশ্বকাপ জয় করার? কিংবা এই তিনজনের আমার যে আক্ষেপ, সেই আক্ষেপটা ওই যে টাইম মেশিন কিংবা আলাদিনের চেরাগ, আপনারও কি সেরকমের ইচ্ছা হয় মাঝে মাঝে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটা জানাবেন।